তখন টাকাটা নেওয়ার ভাগ কিন্তু প্রথমে হাত বাড়াবে তুমি। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন কয়টা বাজে জানো? এখন বাজে দুপুর 1টা। আজকে না শরীরটা ভালো ছিল না, তাই ব্লগটা শুরু করতে করতে অনেকটা দেরি করেছি। মনে করেছিলাম যে সকালবেলা খাবার দাবার খেয়ে শুরু করে দেবো, কিন্তু আর শরীর আর দিচ্ছিল না। আবার শানু বের হয়েছিল, শানু যাবার আগে বলেছি, এই তুমি কিন্তু যাচ্ছ ঠিক আছে, আমি কিন্তু ঘুমাবো। আর সম্রাট মার সাথে লুডো খেলছিল, টিভি দেখছিল, ও করে সময়টা কাটিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর সকাল থেকে বলতে কয়টা জানো? 12টা থেকে মনে হয় এই দিন কালো হয়ে আছে। সম্রাট বারবার গিয়ে বলছে, ওর জন্য আরো ঘুমাতে পারি না। ও বলছে, মা বাইরে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি উঠে যাও, দেখো দিন কালা করে আসছে, দরজা জানলাগুলি লাগিয়ে দাও। এই আর কি। ও বৃষ্টি আসলে এত যে আনন্দ হয় কেন জানি না, ছোট থাকতে এরকম আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। কোথায় যাচ্ছ? আমাদের চাল কুমড় বাগানের আপডেট দেই বন্ধুদের। আরে এটা বাগান না তো, একটাই চাল কুমড় গাছ। এটাই তো অনেক, এটাই তো অনেক। আর দেখো বন্ধুরা, মনে করেছিলাম যে আজকে পারবো চাল কুমড়টা, কিন্তু আজকে শরীর মন কিছুই এনার্জি নেই মনে, আর শরীর ভালো লাগছে না, তার জন্য আর কি আজকে পারবো না। কিন্তু যেদিন পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এই দেখো, বলো তো এগুলি কি পোকা? যেই পোকাই হোক, তোমার কি? তোমাকে কামড়াবে? এগুলো হচ্ছে গান্ধী পোকা। শরীরে যদি লাগে টের পাওয়া যায়। আর শুধু একটা চাল কুমড় হলো আর কি বড়, কিন্তু এছাড়া বাকি ছোট সাইজের হয়, কিন্তু বড় হয় না, হলুদ হয়ে না পড়ে যায়। এ হচ্ছে কথা আমাদের চাল কুমড় বাগানের। পাতাগুলিও কিরকম হলুদ হয়ে গেছে। তো এদিকে জাম নিয়ে বসলাম, শানু নিয়ে আসলো জাম। আর মেয়েরা অসুস্থ থাকুক আর যাই থাকুক, ওদের গড়দৌড় দেখলেই বোঝা যাবে যে ওরা অসুস্থ বা কিছু একটা হয়েছে। বসে ভাবছি যে 1.5 বছরের মধ্যে আমার জীবনটা কি হয়ে গেল। 1.5 বছর? হ্যাঁ, মানে ইউটিউবে আসার পর তোমার পেছনে, বাড়িতে আসলেই তোমার পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ছুটতে হয়। এরকম একটা ভাবসাব তোমার, যে তুমি আমাকে টাকা দিয়ে ক্যামেরাম্যান রেখেছো, মাস গেলে আমাকে মাইনে দাও, আমি তোমার পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ছুটি। আর মাঝে মধ্যে তো সম্রাটকে, মাকেও ছাড়ো না। মা একটু ক্যামেরাটা ধরে দেবে। তোমাকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াই না, এই যে কত সুন্দর ওটা তো তোমার দায়িত্ব, কর্তব্য। রেসিপি করি বন্ধুদের সাথে শেয়ার ওটা তো করি, তোমার দায়িত্ব আর কর্তব্য। ওটাও তো তোমাদেরকে এই খাওয়াই। বাড়ি আসলাম, হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছো, মোবাইলটা নিয়ে বলো এই একটু শুট করে দাও তো। আজকে তো এখনো ব্লগ শুরু করিনি, কেন? বাড়িতে বসে ব্লগটা তো শুরু করতে পারতে। বলে না, মন ভালো না থাকলে। আর সম্রাট বাবু খেলা করছে, 18 তারিখ স্কুল খুলে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর জাম্মাকে আমি খাবো না, কিন্তু আমি চা খেয়ে এসেছি, এখন মাত্র চা খেয়ে ঢুকলাম বাড়িতে। তোমাকে আর কষ্ট দিলাম না চার জন্য, এসে বললাম না চা করো। ওই দেখো, সম্রাটের গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। বউকে কষ্ট দেয় না, এরকম স্বামী আছে কারু? হ্যাঁ, লাল লাল জাম, জামগুলি বড়, আর বেশি দিন পাওয়া যাবে না, কমে আসছে, দামও বেড়ে গেছে। আমরা মনে হয় 3-4 দিন খেয়েছি এ বছরে। বাবা আসো আসো, হয়ে গেছে। তোটার মধ্যে আজকে চিনি দিয়েছি বেশি করে। ও জানো, ও খেয়ে বলবে, মা আর একটু চিনি দাও তো, মিষ্টি হয়নি। এখনই বলবে মুখে দিয়ে, আর একটু চিনি দাও, এত মিষ্টি খায়। ঝুল দেবো, ঝুল? আগে আমরা যখন তেঁতুলের ভর্তা করতাম তখন বলতাম যে আর একটু জল দাও, ঝুল হয়ে যাবে। আর সম্রাট আস্তে আস্তে কথা বলবে, আমি যে সামনে আছি আমিও শুনতে পাই না। এরকম হয়েছে বাবা, বল মিষ্টি হয়েছে? হয়েছে হয়েছে। মা ও খাবে না, ও খাবে না, মাকে চা দেবো, আমি আর সম্রাটই খাই বসে বসে। খাও খাও, বসে বসে খাও, রক্ত বাড়বে, জাম খেলে রক্ত হয় শরীরে। আমাকে দেখলে কেউ মনে করবে যে আমি অসুস্থ। আর এই দেখো, আমাদের গাছে চাল কুমড়োগুলি হয়ে হয়ে পচে যাচ্ছে, কচি কচি চাল কুমড়োগুলি আসছে আর পচে যাচ্ছে। আর ম্যাডাম এখানে বসে আছেন, বসে বসে খাচ্ছেন। ওর বাইরে কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জন্য আর কি বাইরে চলে আসলাম। আর গ্রামের বাড়িতে, গ্রামে গঞ্জে দেখি কি জানো, এইরকম গাছে যদি কোনো ফল টল এসে পড়ে যায় বা মরে যায়, তখন কি করে জুতো টাঙিয়ে দেয়। কিন্তু আমাদের বাড়িতে সেরকম কেন জুতো টাঙাবে কেন? ওই নজর দেয়। নজর দিয়ে ফালতু কথা। এটা কিসের জন্য হচ্ছে জানো? বৃষ্টিতে জল আটকে যাচ্ছে,
প্রতিদিন সকালে না হয় বিকালে না হয় রাত্রে বৃষ্টি একবেলা হচ্ছেই তার আমাদের জন্য। বাড়ি তো নজর দেওয়ার কোনো কথাই নেই, কারণ বাড়িতে কেউই আসে না। এটা ফালতু দুই কথা, একজন নজর, শুধু আসে। এটা কুসংস্কার। নজর টজর কিছু হয় না, ঠিক বলেছো। জল আটকে পচে যাচ্ছে। কালকে রাত্রেবেলায় রিলস করেছিলাম, শর্ট না কিন্তু রিলস করেছিলাম, এই কাপড়টা আর ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ করে নিচ্ছি আর কি। আর আমার সম্রাট টানে গেছে এইমাত্র। তুমি রিলস করেছিলে আর তোমার মাইনে দিয়ে রাখা ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দিয়েছে, তাই না? যখন আমি সাকসেস হব তখন টাকাটা নেওয়ার ভাগ কিন্তু প্রথমে হাত বাড়াবে তুমি। এই কথাটা কতবার বলেছো, বারবার বললে কিন্তু ভালো লাগে না। ওমা, অধিকার তো আমারই থাকবে না? হ্যাঁ, এ দেখেছো বউয়ের টাকার উপর তো বরেরই অধিকার। কোথায় আর আমি যে রাখছিলাম? এত জিনিস কিনে দিচ্ছি এগুলি প্রমাণ আছে না ওমা, তুমি না দিলে প্রত্যেকটা ব্লগের মধ্যে? তোমার স্ত্রী আমি, তোমার ওয়াইফ আমি, তো তুমি দেবে নাকি অন্য একজন দেবে? ওমা, তাহলে তুমি বলছে তো- কেন যখন আমি সাকসেস হব টাকাটার প্রথম ভাগ আমি নেব? তো তো এটার পিছনে তো তুমি দিচ্ছ আমি জানি, অনেকটা দিচ্ছি, পরিশ্রম ধরে দিচ্ছি, দিচ্ছ, পরিশ্রম করে দিচ্ছ। করছি, তোমাকে সাপোর্ট করছি, আর আমি বললি দোষ না? ধ্যাত্তেরি, ভালো লাগে না সবসময় খালি কথা শুনে। আগো আর ওকে রাগাবো না, ওর শরীরটা এমনও ভালো নেই, তাই তো প্রেশার বেড়েছে। প্রেশার বেড়েছে না কমেছে? কমেছে? ও, ভুল বলেছি, আমি তো আর ডাক্তার না। এখন কি করতে হবে জানো? খাসির মাংস দিয়ে ভাত খেতে হবে। তুমি তো খাসি পাঠা খাও না। না, মুরগি খেলে হবে না, পোলট্রির মুরগি খেলে হবে না। যে যে কাজ করব না, যে খাবার খাবো না, ওটাই বারবার বলবে যে তো বসে পড়লাম খাবার দাবার নিয়ে। তো এই করে খাচ্ছি কেন জানো? খেতে বসে দেখি এই করে খেতে যাব, ফ্যান ঘুরছে না। তো ইলেকট্রিশিয়ানকে ফোন করা হলো, আসতে দেরি হবে, ততক্ষণ তো আর বসে থাকা যাবে না। এখন বাজে প্রায় 3:30, 3:45। খেয়ে নিচ্ছি। আর কৃষ্ণার শরীরটাও আজকে ভালো না, ওর প্রেশার নেমে গেছে। আর আমারও কয়দিন ধরে শরীরটা প্রচণ্ড দুর্বল দুর্বল লাগছিল, তার জন্য আজকে সুগারটা টেস্ট করে নিলাম, ব্লাড সুগারটা সেলফ আর কি, নিজের থেকে দেখি সুগার হতে পারে, যেহেতু বাবার সুগার ছিল তার জন্য আর কি দুর্বল দুর্বল কেন লাগছে। না হলে তো ভালোই, সুগার যে ডেঞ্জারাস জিনিস। আর কৃষ্ণার তো এমনিতেই প্রেশার নেমে গেছে, বলছি ডিম সিদ্ধ খাও, না হলে পাঁঠার মাংস খাও, ও তো খাবেই না। 2-3 টুকরা পাঁঠার মাংস খেলে কিন্তু মানে প্রেশারটা উঠে যেত। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি। সম্রাটের আবার মেমের বাড়ি আছে। এই দেখো আমার সম্রাট বাবু এখানে বসেছে। হুম, আজকের মেনু আছে ডিমের বড়া, ডিমের বড়া, এটা মাছের ঘেটা বেটা, আর শুটকি মাছের তরকারি, শুটকি মাছের তরকারি কাঁঠালের বিচি দিয়ে, আর এদিকে টক টক দই। দই। এই এটা খেয়ে আজকের নিচ্ছি। মেনু, আজকে সব শুকনো শুকনো, ঝুল নেই। ঝুল নেই, সব শুকনো। তারপর আবার সম্রাটকে নিয়ে বের হতে হবে। আর কৃষ্ণা আর কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলো না, আজকে ঘর মুছলাম না। আজকে ঘর মুছতেও পারেনি। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। কিছু বলবি? কিছু বলার নেই, তাহলে খেয়ে নাও। শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 5:30 বাজে। দুপুরবেলা চান করে খাওয়া দাওয়ার পর, পুজো দিয়ে খাওয়া দাওয়ার পর এখন অনেকটা ভালো লাগছে। আর জানো, কাল রাত থেকে শানুর সাথে একটা না একটা নিয়ে ঝগড়া হচ্ছে। যখন ঝগড়া হয় নিজেকে কি মনে হয় জানো? খুব অসহায়, আমার থেকে যেন দুঃখী আর কেউ নেই। তো সে আর কি, এখন আবার সব ঠিকঠাক হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, সকাল থেকে মিটমাট হয়ে গেছে। কিন্তু ও মাঝে মাঝে খুঁজা মারা, সেটা কিন্তু আর ছাড়িনি। তো যাই হোক, এটা তো লেগেই থাকবে। তো এখন একটু হাঁটাহাঁটি করছি আর কি। আর জানো, সকাল থেকে দিন একটা মেঘলা করে আছে, কখন যে বৃষ্টি ঝমঝমিয়ে আসবে। সকাল থেকে কিন্তু আবার বৃষ্টি হয়েছে, আবার পুরোটা দিন বৃষ্টি হয়নি, মেঘলা করে আছে। এ আর কি, এখন কিছুটা সময় হাঁটাহাঁটি করি, ভালো লাগছে কিন্তু। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর যখন গরম থাকে তখন বলি এ বৃষ্টি কবে আসবে, বৃষ্টি কবে আসবে, সে আর কি। তো এখন মশা, এই বিকালের সময় হাঁটা যায় না মশার জন্য। আর এদিকে বাবা ছেলে রেডি হয়ে গেছে, টিচারের বাড়িতে যাবে। হ্যাঁ, রেডি হয়ে গেছি, সম্রাটের টিচারের সময় হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে তো রাত্র হয়ে যাবে, তাই ভিডিওর কাজ কিছুটা এগিয়ে রাখছিলাম। তো শুনলাম যে ও বলছে ওকে নাকি আমার সাথে ঝগড়া করলে অনেকটা অসহায় মনে হয়, ওকে নিজেকে নিজে ওর অসহায় মনে হয়। অসহায় মনে হবে না, ওর একটা প্রবলেম আছে, কিছুদিন বাদে বাদে ওর প্রেশারটা লো হয়ে যায়। তার জন্য তো পাঁঠার মাংস খেতে পারে বা ডিম খেতে পারে, একটা জায়গায় 2টো ডিম খেলেই হয়ে যেত। না, খাবে না, কেন জানো? ওয়েট লস করবে। ওয়েট লস করতে গিয়েই উনি প্রেশার লো করে ফেলেছেন, লো প্রেশার হয়ে গেছে।
তো যাই হোক, এখন সম্রাটকে নিয়ে বের হচ্ছি, আর আমার রিপোর্টটাও আনতে হবে, সুগার রিপোর্টটা। জানি না কি রিপোর্টে কি আসবে, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন সম্রাটকে নিয়ে বের হই, আর দেরি করা যাবে না, না হলে রাস্তায় তো অনেকটা জ্যাম থাকবে। চলো বাবা চলো। তোমার যে বকুনি যখন দাও তো তখন তো মনে হয় আর দেখো, নিতে পারবি? অনেকটা ভার হয়ে গেছে তো। পারবে পারবে। চলো চলো চলো। টাটা। আর এখন রাতটা দেখলে মনে হয় কি জানো, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, বৃষ্টির সময় এরকমই মনে হয়। টাটা। পুরো রাস্তা ফাঁকা। দেখো বন্ধুরা, আমার এই আবর্জনার বালতিটার মধ্যে কি ঢুকেছে কখন থেকে, আমি তো ভয়ে, দেখছো দেখছো, প্রথম তো রান্না করে এসে আমি লাইট জ্বালাতে পারছি না ভয়ে, কিন্তু কি করে খুলবো, এটার মধ্যে সাপ ঢুকেছে না ব্যাং না ইঁদুর বুঝতেই পারছি না। কিন্তু এটার ভিতরে কিন্তু বালতিটার ভিতরে কোনো আবর্জনা ছিল না, আমার এই জায়গাটা থাকতো বালতিটা। শানু আর সম্রাট বাড়িতে আসুক তারপর খুলবো, আমি তো ভয়ে। ও দেখেছো দেখেছো, বাবা গো বাবা। তো দেখো, এই মাত্র বাড়িতে আসলাম, আসার সাথে সাথেই বললো বালতির নিচে কি জানি আটকা পড়েছে, এটাকে চাপা দিয়ে রেখেছে, সাহস পাচ্ছে না, শিলনোড়া বলছে দিয়ে সাপ রেখেছি। নাকি। হতে পারে সাপও হতে পারে, ব্যাঙও হতে ভুলে পারে। গেছো আমাদের বাড়িতে যে গেছে বছর ঢুকেছিল, হ্যাঁ, ভুলে গেছো? একবার সাপ ঢুকেছিল, তখন বৃষ্টি ওটা ছিল, বিষাক্ত ঠান্ডা সাপ ছিল। না, ওটা বিষাক্ত সাপ ছিল না এই জায়গাটায়, ও ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু এটা সাপ হয় বাবা, সর দেখি, সাপও হতে পারে, দাঁড়াও, ব্যাঙও দাঁড়াও। হতে পারে। আমি সরে যাই, তুমি আসো, আমার দাও, ভয় দাও, লাগছে। মোবাইলটা দাও। হুম। সাপও হতে পারে, ব্যাঙও হতে পারে। এই দেখো ভয়ে কোথায় গিয়ে লুকিয়েছে, আর সম্রাটের ভয় নেই, সম্রাট এখানে। সরে যাও পিছনে চলে যাও, এটা ব্যাঙ হবে দেখি। বাবা বাবা, এটাকে ভয় পাচ্ছে, চলে গেছে। না না, চলে গেছে, চলে গেছে তোমার বন্ধু। চলো বন্ধুরা, কৃষ্ণার বন্ধুকে তো দেখলে, চিকা। কৃষ্ণার যদি এরকম দুই একটা বন্ধু থাকে, সারা বাড়ি কৃষ্ণার সাথে গান করবে, চিচি চিচি করে, চেঁচু চেঁচু করেই নেব বন্ধু। যাই হোক, ঠাট্টা করে নিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ব্লাড সুগার টেস্ট করিয়েছিলাম, যেহেতু আমার আগে একবার সুগার হয়েছিল, তার জন্য টেস্ট করিয়েছি আর কি। তো আমার এখন সুগার নেই, আগে সুগার হয়েছিল, প্রায় অনেক কষ্টে ব্যায়াম প্রাণায়াম এগুলি করে কমিয়েছিলাম, একদম নর্মালে নিয়ে এসেছিলাম 2-3 বছর ধরে, এখন সুগার নেই। তাই সুগারটা টেস্ট করে নিলাম, যেহেতু একটু উইক লাগছিল, দুর্বল দুর্বল লাগছিল শরীরটা আজকে অনেক দিন ধরেই, তার জন্য সেলফ টেস্ট করিয়েছিলাম নিজে থেকেই, তো সুগার নেই। যাই হোক, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা অল করে দেবে, তাহলে আমরা যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভুল করবে না, যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, মশা কামড়াচ্ছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। টাটা সবাইকে। সবাইকে টাটা কমেন্ট করো কিন্তু তোমরা সবাই কমেন্ট করো। টাটা। টাটা।